হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারাই যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন বা পরবর্তীতে আমাদের ভিডিও দেখবেন তাদেরকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আছি একটি মানে গাঙের পাড়ের উপরে। এটা নাটোর জেলার মধ্যে উম, আহ, বিলের মানে একটা বিলের মধ্যে দিয়ে একটা জোলা চলে গেছে। জোলার নাম হচ্ছে শীতল শীতল জোলা। তো এই বিলটার নাম কি বলে, সাতল বিল। তো আপনারা দেখতেছেন এই যে যে একটা মানে গাং, এই গাংটার নাম এই জায়গাটার নাম শীতল গাং। তো এখানে নাকি বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। তো আমরা আজকে এখানে আসছি, শুধু আমরা দেখবো, মানে জায়গাটা দেখে যাব, কি ঘটনা ঘটে না ঘটে এগুলো আমরা বিস্তারিত না বলি। সময় বেশি নষ্ট না করে আমরা জায়গাটা দেখি, আমরা পরিদর্শন করি যে আসলে এখানে যে ঘটনাগুলো ঘটে, লোকে বলে আসলে কি ঘটনা সত্য না মিথ্যা। আর যে জায়গাটা যে জায়গা, ঘটনা ঘটার মতনই জায়গা। কারণ প্রায় 3 কিলো এই রাস্তা, প্রায় 3 কিলো। এই 3 কিলো রাস্তার মধ্যে কোনো বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই। যা আছে শুধু গাছগোছালি, কলার গাছ, এটা সেটা, মানে এইসব গাছগোছালি আছে। আর সাইড দিয়ে বিল, পানি আছে, পাট আছে, এইগুলো। এই জন্য বলতেছি আসলে রাস্তাটা যে হন্টেড জায়গা, মানে ঘটনা ঘটার মতনই রাস্তা। মানুষজন বলে যে ভাই, রাস্তায় যখন যাই দেখা যাচ্ছে যে বিপদ আপদে পড়লে যখন মানুষ শর্টকাট মারে, মানে এই রাস্তা থেকে কিন্তু ওই দিক দিয়ে আরেকটা রাস্তার সাথে মিশছে, মেন রাস্তার সাথে। যখন শর্টকাট মারে তখন নাকি বলে যে ভাই অনেক ঘটনা ঘটে, রাস্তায় বড় বড় সাপ দেখা যায়, সাদা কাপড় পরে কিছু একটা বসে আছে, এগুলো দেখা যায়। কেউ ডাকতেছে নাম ধরি, আবার কেউ মায়াবী কান্না করতেছে, অনেক কিছু দেখা যায় নাকি বলে। তো আজকে আমরা এই জন্যই আসছি যে জায়গাটা আমরা দেখব, যতদূর যেতে পারি আমরা ঘুরে দেখব। তারপরে কবিরাজ ভাইকে যদি নিয়ে আসা প্রয়োজন হয় আমরা নিয়ে আসবো। আর আপনার প্রশ্ন করতে পারেন যে কবিরাজ আজকে আসে নাই কেন। আসলে আমরা যখন একটা জায়গায় খবর পাই তখন ওইখানে আমরা যাই, যাওয়ার পরে জায়গাটা ভালোভাবে দেখি এবং জায়গার আশেপাশে মানুষজনের সাথে কথা বলি। যদি মনে হয় যে কবিরাজকে নিয়ে জায়গায় যাওয়া উচিত তাহলে যাই। আর যদি মনে হয় যে না, আমরা একবার পরিদর্শন করে যাই, তাহলে আমরা পরিদর্শন করি, জায়গাটা দেখি। আর আমরা পরিদর্শন করতে আসলে আপনাদেরকে আমরা জায়গাটা আবার দেখাই ভালোভাবে, যেটা ইনভেস্টিগেশন বলি আমরা। তো চলেন আমরা জায়গাটা দেখে আসি। কাদা মাটির রাস্তা ভাই, বুঝছেন? ভাই মানে এই পাশে তো গাং, এই পাশে পাট, বুঝছেন, মানে ক্ষেত খামারি। আপনার রাস্তায় কিন্তু সাপ পোকা মাকড়ের কথা বলা যায় না, থাকতেই পারে। পায়ের দিকে সবাই লাইট টাইট মারবেন আর তার দিকে লাইট মারবেন, বুঝতে পারছেন ভাই? আসেন। জায়গাটা যেরকম দেখা যাচ্ছে, দেখেন, আমি কিন্তু বলছিলাম যে জায়গাটা আসলেই ভয়ানক জায়গা। আসলেই কিন্তু ভয়ানক জায়গা। কারণ একজন দুজন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এমনি এমনি যদি হেঁটে যায়, তাহলে কিন্তু ওনাদের মনে ভয় অটোমেটিক আসবে যে একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটতেছি, কি হয় না হয়। আর একটা কথা কি, আপনারা জানেন যে যে দিক দিয়ে মানুষ চলাচল করা হয়, যাওয়া আসা করে, ওই সব জায়গায় কিন্তু মানে গাছগুছালি কম হয়, ঘাস পাতা খুব কম হয়। আর যে দিক দিয়ে মনে হয় যে মানুষজন যাওয়া আসা করে না, মানে খুব কম করে, ওই দিক দিয়ে কিন্তু দেখবেন, এই দেখেন মানুষজন মানে এতটাই ভয়ানক এই জায়গাটা। ওই কামের সময়টা ছাড়া দুপুর বেলা আল্লাহু আকবার, দুপুরে ছাড়া কিন্তু কেউ এখানে সাহস পায় না।
তো যাবেন না, এই যে এদিকে বাড়াই চলে আসেন আপনি। সরে ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। ভাই চলে যাচ্ছে কোন ভাই? আল্লাহু আকবার। মনে কামতেছে, চলে যাচ্ছে। ভাই চলে গেল। ওইগুলা পিছনে তো দৌড়াদৌড়ি করে লাভ নাই, বুঝছেন? ভাই তাহলে আমরা একা একা নিচে যাবেন না, সাইডে আপনি একা আমি ভাই এরকমই কিছু একটা দেখছিলাম এখানে, বুঝছেন? শোনেন, ওইগুলোর পিছনে দৌড়াদৌড়ি করেন না আপনারা কেউ, যদি আপনাদেরকে মানে আকর্ষণও করে, বুঝছেন? ওইগুলোর পিছনে কেউ দৌড়াদৌড়ি করবেন না। ভাই ভাই সাউন্ড জায়গাটা আস্তে আস্তে আরো ভয়ানক হয়ে যাচ্ছে। এখানে তো ছিল, এখান থেকে এখানে এখানে যাচ্ছে, এটা তো কিসের গাছ? ঠিক আছে, গাছ। আল্লাহু আকবার। ভাই 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 আসেন। আল্লাহু আকবার। নিচে হচ্ছে পার্কে, দেখেন আমরা নিচে যাবো না, পার্কগুলো কিন্তু ভাঙা, দেখছেন? হ্যাঁ ভাই দেখেন না, দেখেন এখানে ফলো করে দেখেন, এখন নীরব ছিল কিন্তু জায়গাটা বাতায় উঠছে, জিনিসটা দেখার পথেই কিন্তু বাতায় উঠছে। আপনি কিছু বুঝতে পারছেন ভাই? এখানে তো বোঝার অনেক কিছুই আছে, বুঝছেন? ভাই ভাই এখানে দাঁড়িয়ে ছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আস্তে আস্তে আগান তো, কোথায় যাইতে দেখছি। আল্লাহু আকবার। মানে শরীর শিহরণ মায়ের মতো একটা জিনিস। কথা বলতে চাই আমি, সামনে কি আরো বাড়ি আছে? কথা বলতে চাই আমি। সামনে আর বাড়ি আছে? আপনাকে আমার কথা শুনে আমার একটু ভয় লাগতে থাকুন, বলেন। কারণ মানে আমি যতটুকু শুনছিলাম আর যতটুকু জানি যে এই রাস্তায় কোনো বাড়ি নেই। আল্লাহু আকবার। ভাই ওই দেখেন, বাসা নেই, বাসা আল্লাহু হতেও আকবার। পারে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, তার মানে কি, মানে এইখানটাতেও হচ্ছে সমস্যা, এই এই বাসা পার হচ্ছে না? না
সমস্যা ওইটুকু। বুঝতে পারছি। তার মানে এখানে এখানে বাড়ি হওয়ার কারণে আর এই জায়গাটা পার হতে পার না। বুঝতে পারছেন? আরেক বছর নিয়ে বলেন তার এরিয়ায় অদ্ভুত সুন্দর, বুঝছেন? ভাই নিচে নামতে যাবে এখান থেকে নিচে নামবো। কোথায়? ঘটনা বুঝছেন? আসলে ওই যে একটা লোক বাড়ি করছে না, ওই জায়গাটা মালিকানা হয়েছে, বুঝছেন? মানে এইসব জিনিস তো উপসর্গ জিনিস, তো মালিকানা জিনিস, মালিকানা জায়গার উপর দিয়ে চলাচল করতে পারে না। মানে বুঝতে করলেও পারছেন? খুব কম। হ্যাঁ, করলেও খুব কম। মানে তাদের মানে যাওয়া আসার রাস্তায় যদি হচ্ছে মালিকানা হয় তাহলে একটু সমস্যা হয় ওদের, সমস্যা লোকজন ঘোরাফেরা করে এই কারণে। আর এটা তো হচ্ছে সরকারি জায়গা, মানে এই হচ্ছে গাংটা তো কাটা হচ্ছে সরকার থেকে। হ্যাঁ, আমার মনে হয় এই কারণে হচ্ছে ওই বাসা পার হচ্ছে না। লোকজন জায়গা জায়গা আছে এক একজন হয়তো বা। এটাই হবে। আল্লাহ আকবার। বারবার কিন্তু আমরা এই জায়গাটাতেই দেখতেছি, মানে এই খোপে ওইদিকে। আমাদের তো ইচ্ছা ছিল ওইদিকে আরো যাবো, কিন্তু এই জায়গাতেই যে সমস্যা হয়। ওদিকে গেলে কি হতে পারে আমরা তো ওদিকে ভাবতে পারছি না। সমস্যা হয়তো নাও থাকতে পারে শরীফ ভাই, কিন্তু আবার এই জায়গার চেয়েও ভয়ানক হতে পারে। এই জায়গা হতেও পারে। আচ্ছা ভাই, আমরা যাই দেখছি আর যাই হচ্ছে ক্যামেরাতে বন্দি হয়েছে, ঠিক আছে, ভিউয়ার্সরাও দেখছে। আমরা যাই হচ্ছে কবিরাজ ভাইকে দেখাবো, এবং উনি যেটা বলে, উনি তো এখানে আবার পরবর্তী দিন চালান দিবে, ঠিক আছে, এই জায়গার খোঁজ খবর নিবে। এটুকুর মধ্যেই আসবে, আমরা তো আবার আসবো। আমরা আসবো, মানে উনি তো দিন চালান দিয়ে খোঁজ খবর নিবে, তারপর যদি উনি বলে যে এখানে আসতে হবে, আসন দিতে হবে, জায়গার এই জিনিসটা ধরতে হবে, তাহলে আমরা আবার আসবো। বুঝতে পারছেন ভাই পিছে দেখেন তো। ভাই? কিচ্ছু নাই, জিনিসটা আমাদেরকে মানে সংকেত দেওয়ার। ভাই ভাই তখন গুমরানি শব্দ পাইলাম। ওই মনে হলো মই ডাকতেছে। আল্লাহ আকবার। কান্দার আওয়াজ। আল্লাহ আকবার। ওই দেখেন শরীফ ভাই আবারও সেই জায়গায় ভাই। আল্লাহু আকবার। শরীফ ভাই আমরা কার আগাবো? না, আমরা যাবো না। ওই জিনিসটা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, একবার ওই পাশে একবার এই পাশে। আমরা যাওয়ার পরে কিন্তু নিচে নামে যাচ্ছে আর পাচ্ছি না। শরীফ ভাই ভাই আর ওইখানে যে বাসা হয়েছে, বাসা বাড়ি হয়েছে, বাসা বাড়ি কিন্তু পার হতে পারতেছে না ভাই, বুঝতে পারছেন? আর নিচে তো হচ্ছে পাট ক্ষেত। এখন যদি আমরা ওই দিকে যাই, শরীফ ভাই আমাদের ভাই ভাই আমার মনে হচ্ছে আল্লাহ আকবার। আরেকটা ওটা হতে পারে না। আল্লাহ আকবার। এবার আমাদের দিঘা। আল্লাহ আকবার। শরীফ ভাই আমরা এর আগে দুইবার যেটা দেখছি সেটা হতে পারে না। এটা খুব বৃদ্ধ মনে হচ্ছে। আল্লাহু আকবার। মনে হলো বৃদ্ধ। ভাই দেখা তো গেল এরকম। আল্লাহ আকবার। ভাই বৃষ্টির পানিও পড়তেছে মনে হয়। শরীফ ভাই এদিকে বৃষ্টিও পড়তেছে, কি করতে পারি এখন আমরা? কথা বলে এখানে একদিন আমরা চলে বিদায় নিই। আমার মনে হচ্ছে না যে আমরা দুইজন এখানে, কিন্তু আমরা সারা কিন্তু আর কেউ নাই এখান। দেরি করাটা ঠিক হবে না আমাদের জন্য। ভাই ওদিকে কি ভাই? ওই পাশেও সমস্যা আছে। আপনি এখন শব্দ পেলেন না? হয়, আমি ফার্স্টে পাইছিলাম গোমরানি শব্দ। আল্লাহ আল্লাহ আকবার। আল্লাহ আকবার। শরীফ ভাই কিছু কথা বলেন, আমরা বিদায় নেবো ভাই। আমরা কিন্তু দেরি করবোই না, বিপদ আমাদের জন্য মনে হচ্ছে আমরা বিপদ আগায় নিয়ে আসছি। আপনি কি বলেন?
আর যদি বলেন যে না আরো দেরি করবেন, আমি দেরি করতে রাজি আছি, আপনার সাথে আমি থাকবো। ঠিক আছে ভাই, আমরা ওর বৃষ্টির পানি আবহাওয়া কিন্তু খুবই খারাপ। বৃষ্টির পানি পড়তেছে আবার, কিন্তু আল্লাহ আকবার। আল্লাহ আকবার। ভাই গাছ ধরেন তো। আল্লাহ আকবার। গাছটা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে ভাই। ভাই এই গাছটা হলো না? হ্যাঁ এই গাছটাই, এই গাছটাই ভাই ধরে উঠলো। মনে হচ্ছে ভেঙে চুরি ফেলাইছে, খোলা ছিল ব্যাগ করে ফেলাইছে। ঠিক আছে, কিন্তু এই গাছটা দিলে প্রকৃত হবে নয়, বুঝছেন? ওখান থেকে মনে হচ্ছে ভাঙচুর হয়ে যাচ্ছে। ওখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে মানে কিছু একটা নাড়াচ্ছে, কিন্তু গাছ নড়তেছে কিন্তু কিচ্ছু নাই। কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ ভাই ঘটনা হচ্ছে যে যেটাই থাকি এখানে, বুঝতে পারছেন, আমরা বাসায় যাই, কোরাস ভাইকে গিয়ে বলি, উনি যে পদক্ষেপ নেবে, প্রয়োজনে যদি কবিরাজকে নিয়ে আবার আসতে হয় তো আমার আর সমস্যা আর নেই। একটা কথা কি, যে আজকে আমরা আসছি কিন্তু তিনজনেই, ক্যামেরাম্যান সহ। কবিরাজ ভাই আজকে আমাদেরকে গা বন্ধ করে দিয়েছে, এই কারণে হয়তো আমাদের কোনো সমস্যা হয়নি এবং আপনাদের দোয়া পাশে আছে। যান ভাই, হাঁটতে হাঁটতে চলে যান। দোয়া করবেন। আল্লাহ আকবার। আপনারা কিন্তু অনেকে বলেন যে ভাই আপনার কবিরাজ ছাড়া কেন আসেন? ভাই আসলে কবিরাজ ছাড়া আমরা আসি জায়গাটা দেখতে, কিন্তু আমরা দেখতে এসে যেগুলো দেখি ওইগুলোই আপনাদেরকে আবার ক্যামেরাতে দেখাই ভাই, এটাই হচ্ছে কথা। ভাই ভাই কুত্তার দাগ শুনলাম মনে হয়, ওই দেখেন। আল্লাহ আকবার। ওই বিষয় থেকে ওইবার, যে কোনো আসতে পারে, আমি পিছন ওইবার থেকে ভাই। ফিরবো না করি ভাই। সমস্যা ওইদিকেও আছে, করি ভাই, আমরা পিছন ফিরবো না। ভাই সাথে রাখুন। আর সালাম ভাই, ভাই আপনার পিছন থেকে যদি কেউ ডাকমাক দেয় শুনেন না, ঠিক আছে ভাই। যদি মানে কিছু যদি মনে হয় যে হচ্ছে আপনার পিছনে মানে কিছু একটা হাইটে আসতেছে, আপনি তাও তাকাবেন না, প্রয়োজনে আমায় ডাক দিবেন, আমরা তাকাবো, ঠিক আছে তারপর ভাই। আপনি তাকাবেন। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহ কি আকবার। দেখলেন? এইখানে কিছু একটা ছিল ভাই। করি ভাই, পিছায় আসেন, পিছায় আসেন, ওখানে ওখানে থাকবেন না। এখানে ছিল কিছু একটা, কিন্তু সে আমাদের সঙ্গে আসতেছে। আপনি কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখিনি, আপনি দেখে আপনি আল্লাহ আকবার বলেই আমি এদিকে তাকাইছি, কিন্তু আমি মনে হলো কিছু একটা এদিক দিয়ে চলে গেল, মানে নড়াচড়া করলে এমনটা মনে হলো আমার, আমি দেখতে পাই নাই। আমি লাইট মারছি ভাই, মাত্র 2 সেকেন্ড লাগে দেখতে পাচ্ছি ওই জায়গায় কিছু ছিল। বিশ্বাস করবেন না, আপনি কি বলবো। করি ভাই, তিনি একটা জিনিস ফলো করছেন। আল্লাহু আকবার ভাই। আমরা যখন পিছনে আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। ভাই ভাই উঠে আসেন, উঠে আসেন। আল্লাহু আকবার ভাই, আমার পিছে পিছে আসতে দেখেন আল্লাহ আকবার। ভাই, প্রোগ্রাম অফ করেন।